কি গরম পড়ছে, বাথরুমে হাঁকতে যাই না গোসল করতে যাই কিছুই তো বুঝি না। ভালো হইছে আজকে স্কুলটা বন্ধ দিছে। এই গরমের মধ্যে ক্লাস করে কেডায়? এই গরমে ঘরেও মন টেকে না। তাহলে এখন যাই মানুষের বাসায় ফ্রিতে খানা পিনা খাইতে। মানুষের বাসায় খাওয়ান খাওয়া সেই স্বাদ। আরে ওইটা তো আমার স্কুল বাস, আজকে না স্কুল বন্ধ, তাহলে এখানে কি করে? আরে ওইটা কেডা সোরের মতো লাগতেছে? আরে এটা তো পায়জামা। ওই বেটা তুই আমার থুয়ে কই যাস? খাড়া আমি আইতাছি। কিরে ভাই তোরা সবটি দেখি এই জায়গায়, আজকে তো স্কুল বন্ধ, তাইলে সবাই স্কুলে যাইতেছস কেন? আর বন্ধ দিনে স্কুলে কি পড়াইবো? কি পড়াইবো? আর যা পড়ার তাই পড়াইবো। আর তোরে কে বললো আজকে স্কুল বন্ধ? আজকে স্কুল খোলা। যখন স্কুল খোলা থাকে তখন আমাদের স্কুল বন্ধ, যখন স্কুল বন্ধ থাকে তখন আমাদের স্কুল খোলা। ওই বেটা তুই এসব কি বলতেছস? তোর কথাবার্তা তো আমার মাথায় না ঢুইকা মাথার উপর দিয়ে যাইতেছে। আর এই বাসের ভিতরে এত ঠান্ডা কেন? এই বাসে তো এসি লাগেন না? নাই, এসি চাইতেও বেশি ঠান্ডা লাগতেছে। যে কারণেই হোক আমার কিন্তু ভালোই লাগতেছে। তুই একদম ঠিক কথা বলছস। এই দেখ ঠান্ডায় আমার হিগিন শক্ত হইয়া গেছে। অনেক চেষ্টা করতেছি লড়াই না, কিন্তু লড়তাছে না। আমার অনেক খিদা লাগছে, আজকে শিনচেন আর মদন রে খাবো। কি মজা! ভাবতে ভাবতে আমার খিদা আরো বাইরা গেছে। কিরে ভাই তোরা এরকম করতেছস কেন? তোকে দেখ কেমন হয় তোরা পাবনা থেকে ছাড়া পাইয়া এই বাসের ভিতর ঢুকছস। শিনচান দেখ, আমাকে স্কুল বাস স্কুলটারে পিছে রাখা যাইতাছে। আমরা কি আসলে স্কুলে যাইতাছি না অন্য জায়গায়? তার চাইতে বড় প্রশ্ন হইলো ওরা কি আসলে আমাকে বন্ধু নাকি? তুই একদম ঠিক ভাবছস, আমরা তো বন্ধু না, আমরা হইলাম এই ভাঙ্গা বাসের স্কুলের ছাত্রছাত্রীরা, যারা আর কোনোদিন স্কুল গেইটে পৌঁছায়নি। শেষ পরীক্ষার খাতায় আমাদের নাম লেখা হয়নি। শুধু এই ভাঙ্গা জানালার কাচের প্রতিটি ফাটলে রয়ে গেছে আমাদের শেষ আর্তনাদ। ছুটির দিনে দুপুরে যখনই রাস্তা জনশূন্য থাকে আমরা তখনই বেরিয়ে পড়ি। আমরা প্রতিটি স্কুল বন্ধের দিনে নতুন যাত্রী খুঁজে বেড়াই, যাতে আমাদের সাথে যোগ হয় নতুন সঙ্গী। আর আজ তোরাই হলি আমাদের নতুন সঙ্গী। আমাগো প্রিন্সিপাল স্যারের মুখ থেকে শুনছিলাম 25 বছর আগে একটা স্কুল বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। তারপর ওই বাসটাকে রহস্যময়ভাবে এদিক সেদিক দেখা যায়। আর আমরা কিনা সেই ভূতরে বাসটাকে আমাদের স্কুল বাস মনে করে উঠা পড়লাম। যেভাবেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। যারা এই বাসে একবার ওঠে তারা আর ফিরে যেতে পারে না। তোরাও পারবি না। পালাবার পথ খুঁজে লাভ নাই, তোরা পালাইতে পারবি না। আমরা যে জায়গায় যাব তোরাও আমাদের সাথে সেই জায়গায় যাবি। তোদের যাত্রা ভালো হোক। মদন আমার তো অনেক ভয় লাগতেছে। আমি তো আবার বাসায় মুইতাইতে ভুলে গেছি। এখন তো আমার অনেক মুত আইছে, ভয়ে আমার মুত বাইর হইয়া গেল। তোর তো তা ভালো, আমি তো আবার সকালে না হাইক গাইয়ে বাসে উঠা পড়ছি। মদন দেখ বাসের ড্রাইভার গায়েব, তাহলে বাস চালাইতেছে কেডায়? কিরে সব কিছু এত শান্ত কেন? আমগো নিয়ে যাইতেছে এটা কোথায়? না ভূত হইলো অনেক ভালা ভূত। দেখোস না আমগরে কি সুন্দর জায়গায় পিকনিক করাইতে নিয়ে যাইতেছে। আর আমগো স্কুলে স্যার ম্যাডামরা কত কিপটা, বছর শেষ হয়ে নতুন বছর আসে কিন্তু পিকনিকে নামগন্ধ নাই। জায়গাটা দেখা মনে হইতাছে এটা একটা সাফারি পার্ক। ওই দেখ একটা বান্দর জামা কাপড় পইরা মাথায় টুপি দিয়া লাফাইতাছে। হোপ বেটা ওইটা তো আমি, কিন্তু আমি এই জায়গায় থাকলে ওই জায়গায় আমি কিভাবে? শিনচান ওই দেখ 5-6 দিন আগে তুই একটা পাথর টোকাইয়া আমার গিফট করছিলি। আমরা কি তাহলে টাইম ট্রাভেল করতেছি? অতীত সব আমাদের চোখের সামনে। ওই পাথরটা মনে হয় আমার পকেটে এখনো আছে, খাড়া বাইর করতাছি। এই সেই পাথর তুই আমারে গিফট করছিলি। পাথরটা দেখতে একদম এই বাসের মতো। পাথরে গায়ে কি জানি খোদাই কইরা লেখা আছে, খাড়া দেখতাছি। কি লেখা? আমাদের মিছিলে হয়ে যাও সঙ্গী। এই কথাটার মানে কি? মানে খুব পরিষ্কার, এই পাথরটার কারণেই আমরা এই বাসে আটকা পড়ছি। এই বাসটা মনে হয় মোতার জন্য ব্রেক মারবো না রে। এদিকে তো আমার পক্ষে আটকাইলেও সম্ভব হইতাছে না। যেভাবেই হোক এই পাথরটা আমাদের ভাঙতেই হবে, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। জোরে জোরে আরো জোরে, হইব হইব চালায় যা। ভাঙ্গে না কেন রে এত সত্য? শিনচান চেষ্টা তো কম করলাম না। আমরা মনে হয় আর ফিরা যেতে পারবো না। আমাগো নাচন কোদন এই জায়গায় শেষ। জানি না আমগোরে মনে কেউ রাখবো কিনা। আমার একটাই আফসোস, বিয়া না করার আগেই গায়ে বইয়া যাইতাছি। বাঁচাও, কে আছো বাঁচাও। আমরা কোথায় যাইতাছি? এই বাসটা আমাদের কোথায় নিয়ে যাইতাছে? আমার শরীর হালকা হইয়া যাইতাছে আর শ্বাস বন্ধ হইয়া যাইতাছে। যা যা হইতাছে মনে হয় একটা দুঃস্বপ্ন। স্বপ্ন মনে হইলেও হইতাছে বাস্তবে।
শিনচান কিরে ঘুমাই গেলি নাকি? উইঠা পর, আমরা বাইচা গেছি। ওই দেখ পাথরটা ভাঙ্গিয়া গেছে। তোর লগে পরে কথা কই, আমার আইছে অনেক মুত, আগে মুইতাহি।